আমার নাম হলো চেতনা রায় চৌধুরী, আর আজই আমরা হলো আমাদের নতুন চ্যানেল খুলছি। এই চ্যানেলের নাম হলো ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি যেসব কাহানিগুলো এনে আমরা একটা নতুন চ্যানেল বানিয়েছি, নামটা হলো মিম্মির ঝুলি। আর আমি হলো এবার আমরা সবসময় টিভি দেখি, টিভিতে তো ইমাজিনেশন আসে না, ওটাই তো পিকচার দেখিই না। কিন্তু যখন এরকম বই পড়বে তখন তোমার ফিলিংটা আসবে যে হ্যাঁ চলো ইমেজ করি, আর খুব মজাটা আসে টিভি দিয়ে। আসলে আমি হচ্ছি এই যে আমাদের নিনিপিনি, এই নিনিপিনির মিমি মানে ওর জেঠিমা। তো নিনিপিনির দিদি মানে আমার মেয়ে যখন যখন ছোট ছিল ওকে তো গল্প শোনাতাম। আবার নিনি যখন বড় হলো তখন নিনিকেও একটু একটু আমি এখন গল্প আর শোনাচ্ছি। আমার দিদি এখন হরিয়ানাতে পড়ে, অশোকা ইউনিভার্সিটিতে। তো সেই জন্যে আমি ভাবলাম যে নিনিকে যখন গল্প শোনাই তখন যে নিনির বন্ধুরা চারিপাশে ছড়িয়ে আছে, যাদের গল্প বলার কেউ নেই, তাদেরকেও একটু গল্পটা শোনাই, তাহলে তাদেরও ভালো লাগবে, তাই তো? তাই আমরা গল্পের চ্যানেলটা শুরু করলাম। এইবার এই যে ঠাকুমার ঝুলি, এই দেখো এই যে ঠাকুমার ঝুলি, এটা লিখেছেন কে জানো? এটা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আর এটা কিন্তু আমার মেয়ের বই, ঝিলিকের বই। আর যে হলো এগুলো মানে লিখেছে বইটা, অ্যাকচুয়ালি লেখেনি, ও হলো নিজের মনে বানিয়ে কালেক্ট করেছে। আর এগুলো হচ্ছে সব ফোকলোর, লোকগাথা। আর হ্যাঁ, ওগুলো ইমেজ করার জন্য খুব ভালো স্টোরিজ বানিয়েছে আর মজাদার, তুমি পড়লে। আর এটা ইংলিশ ভার্সনও পাওয়া যায়, ওই জন্য যখন বই মেলা হবে নিশ্চয়ই যাবে। না, কেন ইংলিশে পড়বো? এগুলো বাংলায় শোনারই মজা। সেই জন্যেই শুধু কার্টুন দেখলে কি হয়, তুমি কার্টুনে অ্যানিমেটেড দেখছো, কিন্তু এখানে তোমার চোখের সামনে গল্পটা ভাসবে। তুমি নিজের মনে নিজের মতো তোমার চোখের পর্দায় সিনেমাটা যেন গল্পটা তুমি দেখতে পাচ্ছ, সেরকমভাবে গল্প শুনবে। তো প্রথম গল্প খুব বিখ্যাত গল্প, 7 ভাই চম্পা। আর ওদের বোন পারুল। এক রাজার 7 রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত। রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসতেন, কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজা মনের দুঃখে থাকেন। এইভাবে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হবে। রাজার মনে আনন্দ ধরে না। পাইক পিয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজা রাজ্যভাণ্ডার খুলে দিয়েছেন, মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় রানীরা হিংসে জ্বলে মরতে লাগলো। রাজা আপনার কোমরে, ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়ে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে গেলেন। শিকল জানো তো? বেল। দরজার ওপরে যেটা থাকে, লাগানো থাকে। আগেকার দিনে ওই শিকল ধরে নাড়া দিত লোকে। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? আতুর ঘর কি জানো? হ্যাঁ, যেখানে বেবিজরা বড় হয় হতো আগেকার দিনে, কারণ তারা তো হসপিটাল তখন ছিল না, তাই বেবিসদের আতুর ঘরে করতো। তখন তো রাজা রানী তখনের সময়গুলো। হ্যাঁ হ্যাঁ। বড় রানীরা বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দেবো কেন, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে, ঠাকুর পুরুত হাতে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজসভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখলেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকলে নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, 1টি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল, ফুলের কলি। কলি মানে বার্ড। হ্যাঁ। আকুপাকু করে হাত নাড়ে, পা নাড়ে। আতুর ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, দিদি, কি ছেলে হলো এবার, দেখালি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নাড়ে, নথ নেড়ে বলে উঠল, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে। কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাঁড়ি সরা এনে
ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশ গাদায় পুঁতে ফেলে আসলো। পাশ গাদা মানে যেখানে ছাইটাই ফেলা হয়, বুঝলে তো। এসে তারপর শিকল ধরে টান দিল। রাজা আবার ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে ঠাকুর পুরুত হাতে সাথে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা এনে দেখালো। দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরীর বাইরে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। মল মানে নুপুর। ইয়েস। সুখের কাঁটা দূর হলো। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কোদল সৃষ্টি করে 6 রানীতে মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকোয় ছোট রানী ঘুটে কুড়ুনি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমনি করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খাঁ খাঁ করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পুজো হয় না। একদিন মালি এসে বলল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাশ গাদার উপরে 7 চাপা, 1 পারুল গাছে টুলটুলে 7 চাপা আর 1 পারুল ফুটে রয়েছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, পুজো করব। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল, চাপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে। অমনি 7 চাপা নড়ে চড়ে সাড়া দিল, কেন বোন পারুল ডাকো রে? পারুল বলল, রাজার মালি এসেছে, পুজোর ফুল দিবে কি না দিবে? 7 চাপা তুরতুর করে ওপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা রাজসভার সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকো রে? পারুল বলল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে? চাপারা বলল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল। বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠে গেল। রাজা বড় রানীকে ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাপা ফুলেরা বলল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে দিব ফুল। তারপর মেজরানী আসলেন, সেজরানী আসলেন, নরানী আসলেন, কনে রানী আসলেন, কেউই ফুল পেল না। ফুলেরা গিয়ে কি হলো, আকাশে পুরো তারার মতন চলে গেছে, তারার মতো ফুটতে লাগলো। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে 2 রানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব ফুল, উঠিব শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুড়ুনি রানী তবে দিব ফুল। ঘুটে করলে মানে ওরা ঘুটে কুড়ুতো। ঘুটে কি জানো? কাউডাং, মানে গরুর যে গোবর হয় সেটা দিয়ে দেওয়ালে ঘুটে দেওয়া হতো। আর তখনকার দিনে তো গ্যাস ছিল না, উনুনে ওই ঘুটে দিয়ে রান্না হতো। এই ঘুটে যে কুড়োয় তাকে বলে ঘুটে কুড়ুনি দাসী। তখন খোঁজ পড়ে গেল। রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন। পাইক বেহারারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুড়ুনি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। কেন উনি ঘুটে কুড়োতেন, রাজা তো খেতে দেয় না, তাহলে তো ওনাকে কিছু খেতে হবে না, উনি ঘুটে দিয়ে সংসার চালাতেন। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে আসলো। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশলো। ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র 1 রাজকন্যা মা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুটে কুড়ুনি দাসী ছোট রানীর কোলে কাছে ঝাঁপিয়ে পড়ল। কেন এলো নোংরা লোকের কাছে? যেন কি ও হলো তার মা। হ্যাঁ, মারা যখন রান্না করে তার গায়ে হলুদ লেগে থাকে, তাও তো তুমি মাম্মার কাছে যাও, তাই না? একটা অচেনা লোকের কাছে তো তুমি যাবে না, ওরা তো বাচ্চা মায়ের। সেই জন্যে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে গেল। উনি তো বুঝতে পারলেন পুরো ব্যাপারটা। বড় রানীরা ভয় কাঁপতে লাগলো। রাজা তখন বড় রানীদের হেঁটে কাটা ওপরে কাটা দিয়ে পুঁতে ফেলতে আজ্ঞা দিয়ে 7 রাজপুত্র, পারুল মেয়ে
আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ডঙ্কা বেজে উঠল, ঢং ঢং ঢং। কেন? রাজার 7টা রাজপুত্র আর একটা রাজকন্যা এসেছে, সবাই মিলে সুখে রাজত্ব করতে লাগলো। এখানেই আমাদের গল্পের শেষ হলো 7 ভাই চম্পা। এবার আমাদের নিনি খেতে যাবে, তাই সবাইকে শুভরাত্রি, টাটা।